আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতা, আমরা আজকে দেবীগঞ্জের রাজপথে নেমেছি একটা দাবি নিয়ে। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, সমস্ত মুসলমানরা হচ্ছে ভাই ভাই, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান শতকরা 90 জন মুসলমান, শতকরা 90 জন ইমানদার, কিন্তু ফিলিস্তিনিতে যে মানুষেরা বসবাস করে তারাও মুসলমান, তারাও ইমানদার। ইহুদি জাহান্নামী নেতানিয়াহু অবৈধভাবে ফিলিস্তিনের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই যুদ্ধের শেল্টার হিসেবে কাজ করছে পৃথিবীর সবচেয়ে বড় টেররিজম রাষ্ট্র আমেরিকা, ঠিক কিনা? ভাইয়েরা, আজকে আমরা ইমানদাররা ঘরে বসে থাকতে পারি না। মুসলমানদের উপর যে অসহনীয় নির্যাতন জুলুম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আজকে আমরা ইমানি দাবি নিয়ে সেই যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের ছোট্ট একটা প্রান্তে অবস্থান করেছে, ঠিক কিনা? ইমানি দায়িত্ব আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠতম জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। সম্মানিত হাজির, শুধু ইহুদিরা নয়, বরং মুসলমানরাও যদি মুসলমানের দেশে কোনো জাতির উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেয়, তারপরে মুসলমানদের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করা আল্লাহ তাআলার নির্দেশ, ঠিক কিনা? আজকে নির্বিচারে ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। শিশুও পর্যন্ত তাদের কাছে নিরাপদ না, নিরাপদ না। যুদ্ধ অপরাধ করেই যাচ্ছে একের উপর এক। এই যে আন্তর্জাতিক আইনে আপনার কোন যুদ্ধে হাসপাতালের উপর বোমা হামলা করা ঠিক হবে হয়, জায়েজ করা হয় না, ঠিক কিনা? ফিলিস্তিনের হাসপাতালের উপর বোমা হামলা করে মানুষকে চিকিৎসা থেকে তারা বঞ্চিত করেছে। এই ইসরায়েলের বর্বরোচিত হামলার কারণে আমেরিকায় যে প্রতিবাদের ঝড় উঠেছে আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যেইভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, আমেরিকান সরকার, আমেরিকান প্রশাসন তাদের উপরে শতাব্দীর শ্রেষ্ঠ নগ্ন গ্রেফতার অভিযান চালিয়েছে, ঠিক কিনা? বিক্ষোভ মিছিল থেকে সকল শ্রেণীর মানুষের কাছে আহ্বান, আসুন আমরা ইমানি দায়িত্ব পালন করি। আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি, ইহুদিদের বিরুদ্ধে আমরা অবস্থান করি। কোন অবস্থায় আমরা ইহুদিদের পক্ষে থাকতে পারি না, ঠিক কিনা? আজকে এই মিছিল থেকে আহ্বান করব, আজকে জাতিসংঘের কাছে আহ্বান থাকবে, আপনারা অবিলম্বে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুন। গাজা উপত্যকাকে আর আপনারা গণকবরে পরিণত করবেন না। মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিন, যুদ্ধ বন্ধ করে দিন। এই উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।